পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করার সিদ্ধান্তে বিতর্কের যে রাহুলের পাশে দাঁড়িয়ে আজ থেকে কর্মবিরতিতে পরিচালকরা এবং তাদের পাশে প্রযোজকরাও দাঁড়িয়েছেন। আজ থেকে একেবারে টলিউড শুটিং বন্ধ রয়েছে, অনির্দিষ্টকালের জন্য এই শুটিং বন্ধ রয়েছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব ইন্দ্রপুরী স্টুডিওর সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিতা, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং ফেডারেশন বা ডিরেক্টরস গিল্ড বা টেকনিশিয়ানদের তরফ থেকে কোনো আলোচনা বা বৈঠকের কোনো সম্ভাবনার কথা কি জানা যাচ্ছে? একদমই শুভদীপ, আজকে সোমবার সকাল থেকেই আমরা বিভিন্ন স্টুডিও ঘুরেছি। টেকনিশিয়ান স্টুডিও পুরো বন্ধ এবং NT1-এ টেকনিশিয়ানরা এসে বসে আছেন, তাদের 7টায় কল টাইম দেওয়া হয়েছে, কিন্তু পরিচালক এবং কলাকুশলীরা এসে উপস্থিত না হওয়ার কারণে সেখানে শুটিং বন্ধ রয়েছে। এবং একই চিত্রটা কিন্তু মুভি টোন, দাসানি, ইন্দ্রপুরী সর্বত্রই। আমি এই মুহূর্তে ইন্দ্রপুরীতে রয়েছি, সেখানেও টেকনিশিয়ানরা রয়েছেন। সেখানে কিছু প্রি শুটিংয়ের কাজও চলছে, কিন্তু ক্যামেরা চলছে না, শ্যুট হচ্ছে না কোথাও। এবং পরিচালকদের তরফ থেকে এখনও অবধি কিছু বলা হয়নি, কিন্তু ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হচ্ছে। পরিচালক, প্রযোজক এবং শিল্পীরা মিলে নাকি সেই ষড়যন্ত্র করছেন এবং তারা এই শুটিং বন্ধ রেখেছেন। এবং সেই কারণে তারা কিন্তু আজকে বিকেল 4টের সময় টেকনিশিয়ান স্টুডিওতে সবাইকে জমায়েত হওয়ার ডাক দিয়েছেন এবং সেখানে তারা তাদের অভিযোগের কথা বলবেন। এবং তারা ক্রমাগতই বলে যাচ্ছেন যে রাহুলের বিরুদ্ধে গুপি শুটিং বা লুকিয়ে শুটিং করার, ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং করার অভিযোগ রয়েছে। এবং তারা বারবার জানাচ্ছেন যদি রাহুল পরিচালক হিসাবে উপস্থিত হয় শুটিং ফ্লোরে তাহলে তারা সহযোগিতা করবেন না, নইলে তাদের শুটিং করতে কোনো বাধা নেই। এবং আজও অনেক টেকনিশিয়ানরা কল টাইমে এসেছেন। শুভদীপ, তাহলে সৌমিতা, একটা বিষয় জানার চেষ্টা করবো, আজকে বিকেল 4টের সময় যে সবাইকে ডাকা হয়েছে, জমায়েতের কথা বলা হচ্ছে, সেখান থেকে তাহলে কি কোনো রকম ভাবে বরফ গলতে পারে এমন কি আভাস পাওয়া যাচ্ছে? বরফ গলার প্রসঙ্গ তখনই আসে নীলাঞ্জনা যখন দুপক্ষ একসঙ্গে মধ্যস্থতায় বসে। এক্ষেত্রে কিন্তু পরিচালকদের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি যে তারা কি করবেন, তাদের নেক্সট স্টেপ কি, তারা কিন্তু এখনও সেই বিষয়ে জানাননি। এটা শুধুমাত্র ফেডারেশন তাদের কর্মীদের বলেছেন যে তারা আসবেন এবং তারা নিজেদের অভিযোগগুলো সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবেন। কিন্তু পরিচালকরা কি ভাবছেন, তারা কি করছেন, সে কথা কিন্তু এখনও তারা পরিষ্কার বলছেন না। কিছুক্ষণ আগেই জি24 ঘন্টার তরফ থেকে সুদেষ্ণা রায় সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যিনি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। তিনিই জানান যে অফিসিয়ালি এখনও কোনো স্টেটমেন্ট তিনি দিতে পারবেন না, তার কাছে এখনও এই বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি ডিরেক্টরসের তরফ থেকে। তবে শোনা যাচ্ছে যে ডিরেক্টরসরাও মিটিং করছেন, কিন্তু সেই মিটিংয়ের কি ফলাফল, তারা কি ভাবছেন তা এখনও অফিসিয়ালি তারা জানাননি। ধন্যবাদ। অর্থাৎ সবটাই এখনো পর্যন্ত চূড়ান্ত ধোঁয়াশায়। শেষ পর্যন্ত টলিপাড়ার শুটিং কি চালু হবে নাকি এই অচলাবস্থা জারি থাকবে এবং থাকলেও কতদিন? কেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং একবার দেখার চেষ্টা করব। পরিচালক রাহুল মুখোপাধ্যায় বনাম ফেডারেশনের দ্বন্দ্ব, আর সেখান থেকে এই গোটা পরিস্থিতি। ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে শুটিংয়ে যান রাহুল মুখোপাধ্যায় এবং তারপরেই কিন্তু এই বিতর্ক সামনে আসে। কেন ফেডারেশনকে জানানো হয়নি? 20 জুলাই থেকে 19 অক্টোবর পর্যন্ত তার উপর নিষেধাজ্ঞা জারি করে রাহুলের উপর ফেডারেশন। SBF এর পুজোর ছবির দায়িত্বে ছিলেন রাহুল। নিষেধাজ্ঞা এরপর প্রত্যাহার করা হয় ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে, যদিও তারপরেও 27 জুলাই যখন ফের রাহুলের পরিচালনার কাজ শুরু করার কথা, সেদিন টেকনিশিয়ানরা অনুপস্থিত থাকে। ফেডারেশনভুক্ত টেকনিশিয়ানরা তারা শুটিংয়ে যোগ দেননি ওই দিন, আর তারপরেই পরিচালকরা এই সিদ্ধান্ত নেন প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে শুটিং পুরোপুরি বন্ধ রয়েছে, স্তব্ধ টলিউড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।